জিতছিলাম, মানে 16 রাউন্ড পর্যন্ত জিতেছি আর 4টে রাউন্ড বাকি আছে এবং ওই 5টা রাউন্ড, আর এই 5টা রাউন্ড কিন্তু টোটালটাই আমাদের এরিয়া, মানে 73, 82 এগুলো হচ্ছে আমাদের প্রায় 20-25 হাজার প্লাস হবে আরো। এরা সেই সময় সব গুন্ডাদের নিয়ে ঢুকেছে, ঢুকে একদম পুরো ডিও আরও সিআরপিএফ কে নিয়ে পুরো গাদা গাদা লোক ঢুকে আমাকে তো মারধর করেছে, এজেন্টদের মেরে তাড়িয়েছে, চ্যাংদোলা করে করে বের করেছে সিআরপিএফ এর হেল্প নিয়ে, এবং টোটাল মেশিন কারচুপি করছে। 4টে কাউন্টিং এ আমাদেরকে, 5টা কাউন্টিং এ আমাদের কেউ নেই, এবং একতরফা মেশিন নিয়ে চলে যাচ্ছে উইদাউট সিলিং, এবং আমাদের কাউন্টিং এজেন্টদের উইদাউট প্রেজেন্স। আমরা কিন্তু হলেই বসে আছি, মানে বাইরে বসে আছি, আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। এইরকম অত্যাচার, অমানবিক অত্যাচার। একটা এসআইআর ভোট কাটা, 2 হচ্ছে এত মানুষকে ভোট, মানে বিশেষ করে ভোট দেওয়ার পরেও জোর করে লুট করছে, লোডশেডিং করে বিভিন্ন এলাকায় মেশিন লুট করেছে। তারপরে সকাল থেকে বিভিন্ন জায়গায় অন্তত 100টা সিটে আমাদের এজেন্টদের মেরে তাড়িয়েছে উইথ দ্য হেল্প অফ সিআরপিএফ, এবং ডিওরা সেখানে একদম নিশ্চুপ ছিল, আরোরাও তাদের কিছু প্ল্যান করেনি, পুরো দিল্লির নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশনে করেছে। এই ইলেকশনটা বিজেপির সাথে আমাদের হয়নি, ইলেকশন কমিশন এই ডার্টি গেমটা প্লে করেছে, যে ডার্টি গেমের কোনো ক্ষমা হয় না। এখানে আমরা এখনো বলছি, আমরা 200+ সিটে আমরা এগিয়ে আছি, এগিয়ে ছিলাম, কিন্তু সেখানে সব কাউন্টিং এজেন্টদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে ইভিএম মেশিন লুট করেছে। ওয়ান সাইডেড বিজেপির গুন্ডা বাইরে বসে আছে, ভেতরে বসে আছে, আর আমাদের কাউন্টিং এজেন্ট আমি সহ আমরা বাইরে 3 ঘন্টা বসে আছি। আর কতক্ষণ এভাবে চলবে? আর তার মধ্যে ইভিএম মেশিন উইদাউট সিল করার জন্য, সিল করতে গেলে তো সব পার্টিকে লাগে, তা আমাদের কাউকে সিল করায়নি, সব এসে ঢুকিয়ে দিয়েছে রুমের মধ্যে, এবং স্ট্রং রুম থেকে সব মেশিন নিয়ে চলে যাচ্ছে নিজেরা নিজেদের মধ্যে কাউন্টিং করে, ওয়ান সাইডেড। আর ডিও আমাকে বলে গেল, ম্যাডাম আপনাদের এআইটিসি কে অন্তত আমরা অ্যালাউ করবো, আপনাদের পাস দেবো, আপনাদের এজেন্টদের ডেকে পাঠান। আমি সবাইকে ডেকে পাঠালাম, আমাকে 2 ঘন্টা টাইম দিল, আমি 1 ঘন্টার মধ্যে সব ডেকে পাঠালাম, বাট দে আর নট অ্যালাউড, ইভেন আই এম নট অ্যালাউড। এটা কি ইলেকশন? এটা অ্যাট্রসিটিস। এইভাবে জেতার কোনো মানে হয়? এটা জেতা নয়, এটা অনৈতিকতা, এটা নীতির জয় নয়, এটা আদর্শের জয় নয়, এটা হচ্ছে বিজেপির সবচেয়ে বড় পরাজয়। একতরফা নির্বাচনটা করলো, কাউন্টিংটা পর্যন্ত কাউকে ঢুকতে দিচ্ছে না। অনেক জায়গায় এখনো আমাদের জিতেছে, তাদের সার্টিফিকেটও দেওয়া হয়নি। ভ্যানিশ কুমার নিজেকে কি ভাবে একদিন নিজে ভ্যানিশ হয়ে যাবে, তখন কি হবে? এটা চ্যালেঞ্জ হবে না? আমরা তো চ্যালেঞ্জ করব, আমরা প্রত্যেকটা এভিডেন্স রেখেছি। ইভেন মনোজ অগরওয়ালকেও আমি টাইম টু টাইম SMS দিয়েছি, আমি আরোকে কমপ্লেন লেটার দিয়েছি, আমি ডিও কে আমাদের হয়ে কমপ্লেন করেছি, অন্যান্য ক্যান্ডিডেটরাও করেছে, কিন্তু ওয়ান সাইডে। প্রথমে তো আমাকে আসতে দিচ্ছিল না, রাস্তা ব্লক করে দিয়েছিল, তারপর আমি কোনোভাবে এসে ঢুকেছি। তখন থেকেই দেখছি এখানকার ক্যান্ডিডেট এবং তাদের ইন্ডিপেন্ডেন্ট 4টে ক্যান্ডিডেট এবং এজেন্টদের নিয়ে, এবং 4টে করে প্লাস এজেন্টদের নিয়ে 5 জন করে এজেন্ট এক একটা চেয়ারে বসে আছে, আর আমাদের একজনকেও ঢুকতে দিচ্ছে না। ঠিক আছে, এবং সব মেশিন নিয়ে চলে যাচ্ছে, টোটালটাই কাউন্টার প্রোডাক্টিভ, এবং এই কাউন্টিংটা কাউন্টার ম্যান্ডেট করা উচিত। যে যে জায়গায় এগুলো হয়েছে সব কমপ্লেন লজ হয়েছে, তুমি আজ আইএনজিপি, আমি তোমাকে ব্যাপারটা জানিয়ে রাখলাম।